যে আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। এই কয়েকদিন আগে থেকে কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করছে। আপনারা জানেন 2018 সালে এই আন্দোলন একবার হয়েছিল এবং তখন জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছিলেন। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা এই কোটা বাতিল করার পরে মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা মামলা করে। এই মামলায় কিন্তু আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু পক্ষভুক্ত হন নাই। তারা কোন পক্ষ তাদের বক্তব্য হাইকোর্টের সামনে তাদের কোনো উকিল দ্বারা বা নিজেরা উপস্থাপন করেন নাই। হাইকোর্ট একটা রায় দিল কোটা যে বাতিল করা হয়েছে সেইটা বেআইনি, এবং তখন সরকার আবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, যেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সেইখানে আপিল করল। আপিল করার পরে সেইখানেও কিন্তু আপনার এই কোটা বিরোধী আন্দোলনে যারা আজকে রাস্তায় নেমেছে তারা কিন্তু পক্ষভুক্ত হয় নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি এক বক্তব্যে বলেছিলাম যে ওনারা পক্ষভুক্ত হয়ে যদি আদালতে তাদের বক্তব্য রাখেন, আদালত নিশ্চয়ই সেই বক্তব্য বিবেচনা করবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই আমার উপদেশ গ্রহণ করেছে বলে আমি বলবো না, তারাও নিজেরা চিন্তা করে মনে করেছে যে আপিল বিভাগে তারা পক্ষভুক্ত হবে, তারা পক্ষভুক্ত হয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতি তাদের পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে তিনি যে হাইকোর্ট বিভাগের যে রায় সেটা তিনি স্থগিত করেছেন এবং তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা হলো যে ছাত্রদেরকে তিনি অনুরোধ করেছেন লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য, শিক্ষকদেরকে তিনি অনুরোধ করেছেন ছাত্রদেরকে যাতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি করে তাদেরকে যেন শ্রেণীকক্ষে নিয়ে যাওয়া হয়, এবং তৃতীয়ত তিনি বলেছেন যে এই মামলা যদি যারা আন্দোলনকারী ছাত্ররা যদি আদালতে এসে কোনো তাদের বক্তব্য উপস্থাপন করতে চায় তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে এবং সকল যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। এরপরে কিন্তু কোনো আন্দোলন থাকে না, এরপরে কিন্তু কোনো কথা থাকে না। বাংলাদেশে আইনের শাসন চলবে এবং সেই জন্যই আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে। আজকে যেই ছোটখাটো টুটকা ফুটকা আমরা বলি, এগুলি আন্দোলনের নামে যারা নেমেছেন তাদেরকেও আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 অগাস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা
স্ব স্ব বুদ্ধিতে আপনারা ক্লাসে ফিরে যাবেন।